যাও, আমার কাছে আছে 20 টাকাই নাও। নাও নাও নাও, নিয়ে নাও। খারাপ মানুষের সাথে সাথে ভালো মানুষও কিন্তু এখনও আছে। কিছুদিন আগে আমি চলে গেছিলাম নবদ্বীপে পোড়ামাতলায় পুজো দিতে। তো রেডি হয়ে বাইরে যখনই বেরোই সাথে আমার দেখা হয়েছে। তো ইনি বললো যে কিছু টাকা ওনাকে দিতে। তো আমার কাছে যে টাকাটা ছিল আমি ওনাকে দিয়েছি। ঘুরতে যাচ্ছি এই কথা শুনে কিন্তু সেই টাকাটা উনি নিতে চায়নি, বলেছে আমাকে অল্প টাকা দাও, আমার এত টাকা লাগবে না। ভাবো তো, এখনও মানুষ এরকম ভালো হয় যে তাকে আমি যেই টাকাটা দিয়েছি সেই টাকাটা সে নিতে চাইছে না, বরঞ্চ বলছে যে আমাকে অল্প টাকা দাও, তোমাদের টাকা লাগবে, বাকি জিনিসটা তোমরাই শুনে নাও নিজে। আমরা ঘুরতে যাচ্ছি। নাও 20 টাকাই নাও। নাও নাও নাও, নিয়ে নাও। আরে যাও, আমার কাছে আছে। দুর্গা দুর্গা করতে করতে গ্রামের পরিবেশ দেখতে দেখতে আমি কিন্তু চলে যাচ্ছি নবদ্বীপে। আমার তো খুব মজা লাগছিল কারণ আমি টোটো করে যাচ্ছিলাম, আর আমি এই প্রথম টোটো করে কোনো জায়গায় যাচ্ছি এতটা দূরে। আগে কখনো যাইনি, আগে গেলে গাড়িতে কিংবা বাসেই গেছি। আর আমার এই নবদ্বীপের ঢোকার মোড়ে বামনপুকুরের এই পুকুরটা আমার এত ভালো লাগে, ছোট্টবেলা দিয়ে আমার এই জায়গাটাতে খুবই ভালো লাগে। পুকুর কিন্তু গ্রামের এই দিকেই দেখা যায়, খুব একটা এখন কিন্তু সচরাচর পুকুরে জল থাকে না। টোটো করে ভেবেছিলাম হয়তো অনেকটা সময় লাগবে, কিন্তু তাড়াতাড়ি টোটো করে মায়াপুরে কিন্তু আমরা ঢুকে গেছি। আর ওটা ছিল মায়াপুরে চৈতন্যদেবের মাসি বাড়ি। আমাদের এই মায়াপুরে কিন্তু অনেকগুলো মন্দির আছে, সবকটা মন্দির দেখতে গেলে কিন্তু 2-3 দিন লেগে যায়। এখনও কিন্তু প্রপারলি আমি সবকটা মন্দির এখনও এই পর্যন্ত আমি দেখিনি। আমরা কিন্তু অনেক কাছে থাকি মায়াপুরের, ধুবুলিয়া থেকে মায়াপুর অনেকটা অল্প সময় কিন্তু লাগে। দেখো মায়াপুরের এইটা কত সুন্দর লাগছে না স্কনটা, আমার তো খুব ভালো লাগে। আমি যতবারই এখানে আসি আমি ততবারই এখানের ভিডিও নিই, আমার এতটা ভালো লাগে। আর সেদিন না একটু গরমও ছিল, ভাবলাম হয়তো মায়াপুরে সেরকম লোকজন নেই, কিন্তু দেখো রাস্তায় কত ভিড়। মায়াপুরে কিন্তু সব সময় ভিড় থাকে, আর সব সময় ভক্তদের ভিড় থাকে, বাজার ঘাট সবসময় একটা হই হুল্লোড় ব্যাপারটা থেকেই যায়। মায়াপুরে যে নতুন স্কনটা হয়েছে এটাতে কিন্তু এখন আমি ভেতরে ঢুকিনি। আমি শুনেছি এটার ভেতরে নাকি ঢুকতে গেলে সময় দরকার, মানে একটা টাইম আছে, বিকেলবেলা 3টে থেকে 5টার মধ্যে নাকি এখানে ঢুকতে হয়। তো আমরা তো সকালবেলায় যাচ্ছিলাম, সেই কারণে আমাদের মায়াপুরে এই জায়গাটা মানে এই মন্দিরটা দেখার সেই টাইমটা হয়নি। অন্য কোনো দিন না হয় আমি আসবো, এখানে অনেকটা সময় কাটাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। এই যে মায়াপুরের সেই গেটটা যেখান থেকে ভেতরে ঢোকা যায়, আর এখানে দেখো কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো। যাই হোক, আমি কিন্তু চলে এসেছিলাম নবদ্বীপে যাওয়ার জন্য লঞ্চের ওখানে। তো এখান থেকে আমি পিসির সাথে চলে যাচ্ছিলাম, কিন্তু পিসিকে নিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে করে। আর পিসি অনেক গল্প বলছিল, আগে পিসিরা নাকি হেঁটে হেঁটে মায়াপুরে যেত, নবদ্বীপে যেত, অনেকটা দূর। ভাবো তো, আমরা টোটো করেই গেলাম, বাসে গেলাম, আমাদের কতটা সময় লাগে, আর হেঁটে হেঁটে গেলে আরও কতটা সময় লাগতো। অনেক বছর পর আমি লঞ্চে করে ঘাট পার হব, আমার তো খুব ভালো লাগছিল। আর আমি এখানে দেখছিলাম ইনি অনেক পয়সা কুড়াচ্ছিল চুম্বক দিয়ে। এই যে আমাদের লঞ্চ চলে এসেছে, এইবার লঞ্চে আমরা উঠে পড়বো। আমার লঞ্চে যেতেও খুব ভালো লাগে, নৌকাতে যেতেও আমার খুব ভালো লাগে। লঞ্চে আলাদা রকম মজা লাগে আর নৌকাতে গেলে আলাদা রকম মজা লাগে। যাই হোক, আমরা এখানে কিন্তু অনেক জায়গা পেয়েছিলাম, তা আমি এখানে বসেছিলাম ঠিকই, পরে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই গেছি। মা গঙ্গা মানে আমার এত সুন্দর ভালো লাগছিল না, আমি কি বলবো, সপরিবারের সবাই মিলে খুব অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু চলে এসেছিলাম নবদ্বীপ ঘাটে। আর আমার এই নবদ্বীপ ঘাটটা আমার এত ভালো লাগে, আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই নবদ্বীপ ঘাটের এই জায়গাটাতে। আগে তো এরকম বাঁধ ছিল না, এরকম সিঁড়ি করা ছিল না, তো এখন সিঁড়ি হয়েছে, অনেক ভালোও হয়েছে। দেখতেই পাচ্ছ আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে যে আমি